আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 3.5 শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম। ফ্যাক্টরির পাশে এখনই বাড়ি করা যাবে, উঁচু জমি। জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া গ্রামে হলো আমাদের এই জমিটা। খুবই সুন্দর একটি জমি। এই জমিতে আসতে হলে আপনার ঢাকা থেকে 59 কিলোমিটার আসতে হবে এবং ময়মনসিংহ থেকে 59 কিলোমিটার আসতে হবে। এটি হলো কেও বাজার। ঢাকা থেকে আসার পথে মাওনা চৌরাস্তা নামার পর যে কোনো রিক্সা বা অটো, সিএনজি এগুলি দিয়ে কেও বাজার আসতে হবে আপনাকে। কেও বাজার থেকে 1 কিলোমিটার এই পাকা রাস্তা দিয়ে যাইতে হবে। 1 কিলোমিটার যাওয়ার পর হলো এই 3.5 শতাংশ জমি। এবং এই জমির আশপাশে অসংখ্য ফ্যাক্টরি আছে। বেশ কিছু ফ্যাক্টরির নাম আমি বলি। এগুলির মধ্যে হলো পার্টেক্স গ্রুপ। পার্টেক্স গ্রুপের পিছনে হলো আমাদের জমিটা, এবং সিজি গার্মেন্টস, নিকিথাই ফ্যাক্টরি এবং কলম্বিয়া ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ মিলিয়ে অসংখ্য ফ্যাক্টরি এবং এসকিউ সোয়েটার, অসংখ্য ফ্যাক্টরি আছে মূলত এই রাস্তা দিয়ে, এই জমির পাশে। তো বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া চলবে। আর এই জমিটা সম্পূর্ণ উঁচু এবং ভরাট করার প্রয়োজন নাই। এটা হলো ফ্যাক্টরি। আমি টোটাল রাস্তাটাই দেখাইতেছি। এটা হলো একটা ফ্যাক্টরির নিচে সিরামিক্স ফ্যাক্টরি। সিরামিক্স ফ্যাক্টরি বাউন্ডারি করে থুয়ে দিছে, এটাও কাজ চলবে। এটাও ফ্যাক্টরি হবে। এবং পাশে আপনারা দেখতেছেন এটাও কিন্তু গোডাউন হিসাবে ব্যবহার হইতেছে। এবং এই রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট 2 নং শ্যামডি বাজার, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক। 1 কিলোমিটার এখান থেকে, জমি থেকে। তো ময়মনসিংহ মহাসড়কে যা লাগছে এই রাস্তাটা। আর আমাদের জমিটা হলো এই, আমরা চলে আসছি 3.5 শতাংশ জমিতে আমরা চলে আসলাম। আমরা একটু দেখি। এই হলো জমি। এটা হলো সম্পূর্ণ উঁচু ভিটা জমি, মাটি কাটার প্রয়োজন নাই, এখনই বাড়ি করা যাবে। এখানে টোটাল 3.5 শতাংশ জমি আছে, মানে স্থানীয় মাপে হলো 2 কাঠা। 1.75 হলো 1 কাঠা জমি। এই অঞ্চলে জমির মাপটা একটু বড়। তো সেই সুবাদে 3.5 শতাংশ জমি আছে এখানে। আর এই রাস্তার, এটা হলো ইটের সেরিং রাস্তা, পৌরসভার রাস্তা। এই রাস্তার মুখ পাইছে, এই জমিটা হলো 30 ফুট। হ্যাঁ, এই জমির 3.5 শতাংশ জমি রাস্তার মুখ দিবে 30 ফুট, এবং পিছনে যেই পর্যন্ত যাও ওই মাপ অনুযায়ী ওইভাবে দিয়ে দিবে। এবং এই জমির মালিক হলো এই পাশেই আপনারা দেখতেছেন যে বাড়িটা, উনি হলো এই জমিটার মালিক। এবং এই অঞ্চলে বেশ কিছু বাড়িঘর আছে যেগুলি ভাড়া চলে এই অঞ্চলে। আর পাশেই হলো পল্লী বিদ্যুৎ, আপনারা দেখতেছেন এটা হলো উপরে যেই বিদ্যুতের তার, এটি হলো পল্লী বিদ্যুতের তার। এবং পাশেই বাড়িঘর আছে এবং আশপাশ অনেক বাড়িঘর। গ্রাম অঞ্চল, এটি খুবই ভালো সামাজিক মানুষ এখানে বসবাস করে। তো আমরা একটু পিছনের দিকে যেয়ে যদি আপনাদেরকে একটু দেখাই কীরকম জমি। একেবারে সমতল ভূমি, মাটি কাটার প্রয়োজন নাই, এখনই কিন্তু বাড়ি করা যাবে। এই যে শ্রেণী আছে জমিটার, এই শ্রেণীতেই কিন্তু মানুষের বাড়িঘর, এই যে আপনারা দেখতেছেন এগুলি কিন্তু এই শ্রেণীতেই আছে। হ্যাঁ, এবং এই মাটি কাটার, মাটি ভরাট করার প্রয়োজন নাই। এখনই কিন্তু এখানে বাড়িঘর করা যাবে। বাড়ি করার জন্য আদর্শ একটি জমি, ছোট জমি। অনেকে আমার কাছে খুঁজেন যে ছোট জমি প্রয়োজন, 3 শতাংশ 4 শতাংশ এরকম জমি প্রয়োজন।
তো সেই সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম এই জমিটা। তো 3.5 শতাংশ জমি কিন্তু আপনারা এটা নিতে পারেন। ইটের সোলিং রাস্তা এটি হলো 10 ফিটের একটি রাস্তা, মোটামুটি গাড়ি ঘোড়া যে কোনো ধরনের গাড়ি আসবে। আর যেহেতু মেন রোডটা এই যে অতি নিকটেই, মেন রোড কিন্তু বেশি দূরে না। আপনারা দেখেন এখান থেকে সর্বোচ্চ 200 ফিট সামনে হলো মেন রোড, এবং ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা। মাত্র 1 কিলোমিটার দূরে হলো এই জমি। এবং যদি আপনি কেওয়া বাজার দিয়ে আসেন, কেওয়া থেকেও 1 কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা। তো আপনি দুইটা দিক দিয়েই কিন্তু আপনি আসতে পারেন। যদি ট্রেনে আপনি আসেন, ট্রেনে আসতে পারেন। ট্রেনে আসলে ঢাকা থেকে আপনি গাড়িতে উঠবেন, দেন আপনারা সরাসরি নেমে পারবেন শ্রীপুর রেল স্টেশন। হ্যাঁ, রেল স্টেশন নেমে রেল স্টেশন থেকে আপনারা যে কোনো রিক্সা বা সিএনজি যোগে কেওয়া বাজার চলে আসবেন। কেওয়া থেকে এসে আপনারা এখানে হেঁটে চলে আসতে পারেন অথবা রিক্সা দিয়ে আসতে পারেন। 10 টাকা ভাড়া নেবে জমি পর্যন্ত। তো 10 টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি এখানে আপনারা চলে আসতে পারেন। তো এই 3.5 শতাংশ জমি আপনারা যদি নেন, এটার খুবই ভালো, এই কাগজপাতিও ভালো। আর এই জমির মালিকটাও মোটামুটি কেউ একটা বিপদে আছে বর্তমানে, অনেক ঋণগ্রস্ত। আসলে এরকম ঘরের সামনে জমি কেউ বিক্রি করেন আপনারা জানেন। তো এটা কিন্তু ঋণগ্রস্ত, উনি ঋণগ্রস্ত হলো, বেশ কিছু টাকা ওই ব্যাংক থেকে নিছিল, এবং কিছু গ্রামীণ যে ব্যাপার সেবা, গ্রামের মানুষ এটাতে সুদে টাকা নেয়, এই তো এরকম কিন্তু হয়েছে ব্যাপারটা। তো মোটামুটি 6-7 লক্ষ টাকার মতন ওনার ঋণ হয়ে গেছে। তো এই ঋণের কারণে কিন্তু এই জমিটা বিক্রি করা হইতেছে। আপনি যদি এই জমিটা নেন, ওনার উপকার হবে। এবং এই এলাকার মাঝে এসে জমির দাম সম্পর্কে আপনারা জানবেন, জমির দাম কীরকম আছে। তো ওই দাম অনুযায়ী কিন্তু আপনারা দাম বলে নিতে পারবেন, সমস্যা নাই। তো এটা হলো, আমি যদি যে প্রাইসটা আমি বলে দেব, এটা কিন্তু সর্বনিম্ন প্রাইস। এই প্রাইসের নিচে কিন্তু এই অঞ্চলে কোনো জমি নাই। হ্যাঁ, তো এটা হলো 16 লক্ষ টাকা টোটাল প্রাইস পড়বে। 3.5 শতাংশ জমির মূল্য 16 লক্ষ টাকা। আমি আবারও বলছি, 3.5 শতাংশ জমির মূল্য 16 লক্ষ টাকা, মানে 8 লক্ষ টাকা কাঠা দাম চাওয়া হয়েছে এখানে, বা দাম চাওয়া এটাই ফাইনাল দাম, আসলে কমবে না। 8 লক্ষ টাকা কাঠা। 2 কাঠা জমির দাম হলো 16 লক্ষ টাকা। 1.75 হলো 1 কাঠা জমি। তো এই জমিটা হলো দাম অনেক কম। এই অঞ্চলে যে জমিগুলি আছে আপনারা জানেন, বিগত দিনে আপনারা দেখছেন অনেক দাম কিন্তু জমি, কিন্তু এই জমিটার দাম অনেক কম। আপনার 4,57,000 টাকা শতাংশের মতন আসে, এরকমই 4,57,000 টাকা শতাংশের মতন আসে। তো 8 লক্ষ টাকা কাঠা পড়ে, এবং 2 কাঠার জমির দাম পড়তেছে 16 লক্ষ টাকা। আপনারা যাচাই বাছাই করে দাম, এলাকায় যদি এই অঞ্চলে কেউ জমি কিনছেন বা কিনতে চান, তাহলে এই জমিটা আপনি নিতে পারেন। আমি মনে করি এটা নিলে ওনার উপকার হলো, প্লাস আপনার ভালো মানের একটি জমি পেলেন, দুইটাই কিন্তু আপনি পাইতেছেন। তো এই জমিটা নিতে চাইলে আমি সরাসরি এই জমির মালিকের সাথে আপনাকে বসিয়ে দেব, এবং মালিকের কাছ থেকে আপনি এই জমিটা নিতে পারেন। এই জমিটা নিলে অনেক ভালো এবং উপকার হবে এই জমির মালিকের। তো নিষ্কণ্টক নির্ভেজাল জমির নামজারি খাজনা খারিজ করা আছে, এখন রেজিস্ট্রি করে নিতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।